Students, in the last class, we studied or learned the first two quatrains of the sonnet, Shall I Compare Thee to a Summer's Day. Today, we will try to learn and understand the remaining part of the sonnet. So, come to the first line of the third quatrain. But the eternal summer shall not fade. But the eternal summer shall not fade. The word thy means yours. Thy মানে হচ্ছে your, তোমার। তাহলে মিনিংটা আমরা বোঝার চেষ্টা করি। Thy eternal summer means your eternal summer। এই ফ্রেজটা এক নম্বরের কোশ্চেনের জন্য আমাদের মিনিংটা ক্লিয়ার হতে হবে। Thy eternal summer refers to the everlasting beauty or immortal beauty of the poet's friend. আমি আবার বলছি, Thy eternal summer refers to the everlasting beauty or immortal beauty of the poet's friend. অর্থাৎ এখানে ইটারনাল সামার বলতে কবির বন্ধুর সৌন্দর্যের যে অমরত্ব, অর্থাৎ তার বন্ধুর সৌন্দর্য, দ্য এভারলাস্টিং বিউটি আর ইমর্টাল বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড, এটাকে বোঝানো হয়েছে। আমরা এমনি জানি সামার কখনো ইটারনাল নয়, সামারের একটা সার্টেন ডিউরেশন আছে, অর্থাৎ গ্রীষ্মকালের নির্দিষ্ট একটা সময় রয়েছে, ততটুকুই সে থাকে। কিন্তু এখানে ইটারনাল সামার বলতে কবি বুঝিয়েছেন কবির বন্ধু চির সৌন্দর্য, যেটা কোনোদিনও ধ্বংস হবে না বলে তিনি মনে করছেন। সেটাই তিনি বলছেন, দাই ইটারনাল সামার শ্যাল নট ফেড। ফেড মানে এমনি তোমরা পড়েছ, এই ওয়ার্ডটা তোমাদের পরিচিত, বিবর্ণ হয়ে যাওয়া। এখানে ফেড মানে ডিস্ট্রয়, ধ্বংস হয়ে যাওয়া, পেরিশ, যে তোমার চির সৌন্দর্য কখনোই ধ্বংস হয়ে যাবে না। আবার আমি লাইনটার মানে মনে করিয়ে দিচ্ছি, দ্যাট পোয়েট থিংস দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড ইজ এভারলাস্টিং, ইজ ইম্পেরিশেবল, ইজ ইমর্টাল। অর্থাৎ তার বন্ধুর সৌন্দর্য কখনোই নষ্ট হবে না, এটা ইম্পেরিশেবল, ধ্বংস হবে না, ইমর্টাল অমর, এভারলাস্টিং মানে চিরস্থায়ী। নাও দ্য সেকেন্ড লাইন, nor lose possession of that fair thou wast, nor lose possession of that fair thou wast. লুজ পজেশন, লুজ মানে হারানো, পজেশন মানে ওয়েলথ বোঝায়, সম্পত্তি বা সম্পদ। নর লুজ পজেশন মানে কবি বলতে চাচ্ছেন যে তোমার যে সম্পদ আছে সেটা তুমি হারাবে না। কোন সম্পদ? পজেশন অফ দ্যাট ফেয়ার, ফেয়ার মানে আমরা আগে পড়েছি বিউটি, দ্যাট বিউটি দাউ, দাউ মিনস ইউ, দাউ মানে তুমি, ওয়েস্ট, ওয়েস্ট ওয়ার্ডটা এখানে কবিতায় ব্যবহৃত হয়েছে অ্যাকচুয়ালি ওন, ও ডাব্লিউ এন, ওন মানে তোমরা জানো নিজের বা নিজের দখলে কিছু রাখা। অর্থাৎ এই লাইনের মানে হচ্ছে কবি যেটা বলতে চাচ্ছেন যে তোমার যে সৌন্দর্য রূপ সম্পদ আছে, সম্পত্তি আছে, সেটা তুমি কখনোই হারাবে না। অর্থাৎ দ্য পোয়েটস ফ্রেন্ড উইল নট লুজ দ্য পজেশন অফ হিজ বিউটি, দ্য পোয়েটস ফ্রেন্ড will not lose the possession of his beauty, or we can say his friend's beauty will withstand the cruel havoc of time. His friend's beauty অর্থাৎ তার বন্ধুর সৌন্দর্য will withstand মানে ওভারকাম, জয় করবে, the cruel havoc of time অর্থাৎ কালের যে নিষ্ঠুর আঘাত, সময়ের যে নিষ্ঠুর আঘাত, অর্থাৎ সময় কালের দংশনে সবকিছু ধ্বংস হয়ে যায়, কিন্তু তার বন্ধুর সৌন্দর্য সেটাও উইথস্ট্যান্ড করবে, মানে জয় করে নেবে। নাও কাম টু দ্য থার্ড লাইন, নর শ্যাল ডেথ ব্রেক দ্য ওয়ান্ডারেস্ট ইন হিজ শেড, নর শ্যাল ডেথ ব্রেক দাউ ওয়ান্ডারেস্ট ইন হিজ শেড। নর শ্যাল ডেথ ব্রেক, ব্রেক মানে হচ্ছে টেক ফ্রাইট, গর্ববোধ করা, অথবা বুস্ট, BOAST, বুস্ট মানে গর্ববোধ করা। তার মানে মৃত্যুও গর্ববোধ করতে পারবে না। ডেথ ক্যান নট ডিক্লেয়ার ইট প্রাউডলি, or death can't feel pride. Thou wanderest in his shade, thou মানে ইউ, ওয়ান্ডারেস্ট, ওয়ান্ডার মানে ঘুরে বেড়ানো, হাঁটা, চলাফেরা করা, ইন হিজ শেড
তার ছায়া, হিজ শেড মানে দ্য শেড অফ ডেথ। তাহলে মিনিংটা কি হচ্ছে, যে মৃত্যুও গর্ব করে বলতে পারবে না যে তুমি তার ছায়ায় ঘুরে বেড়াও। ডাইরেক্টলি মিনিংটা এরকম যে মৃত্যুর ছায়াও তোমাকে কখনো গ্রাস করতে পারবে না। আবার বুঝে নাও লাইনটা, নর শ্যাল ডেথ ব্যাক, ডেথ ক্যান নট প্রাউডলি সে, মৃত্যুও অহংকারের সঙ্গে বলতে পারবে না দ্যাট ইউ মানে দ্য পোয়েটস ফ্রেন্ড ওয়ান্ডার ইন হিজ শেড। দ্যাট মিনস দ্য পোয়েটস ফ্রেন্ড will never walk in the shadow of death. The poet's friend will never walk in the shadow of death. কবির বন্ধু কখনোই মৃত্যুর ছায়ায় হাঁটবেন না, অর্থাৎ মৃত্যুর ছায়া কখনোই কবির বন্ধুকে গ্রাস করতে পারবে না। অথবা আমরা সহজ করতে বলতে পারি, the shade of death cannot or can never touch the beauty of the poet's friend. The shade of death মৃত্যুর ছায়া can never touch কখনোই স্পর্শ করতে পারবে না the beauty of the poet's friend কবির বন্ধুর সৌন্দর্যকে। এবার আমাদের প্রশ্ন আসতে পারে যে কেন পারবে না? সামার যেমন পার্মানেন্ট নয়, এভারলাস্টিং নয়, তেমনি নো হিউম্যান বিং or no living being on this earth is immortal. কোনো জীবিত ব্যক্তি, প্রাণী হোক, উদ্ভিদ হোক, কেউই এই পৃথিবীতে অমর নয়। তাহলে কবি কেন এ কথা বলছেন যে তার বন্ধুর সৌন্দর্য এভারলাস্টিং হবে, মৃত্যুও তাকে তার সৌন্দর্যকে গ্রাস করতে পারবে না? তাহলে আমরা ফোর্থ লাইনটা পড়ি, কেন তিনি এরকম বলছেন। Come to the fourth line. When in eternal lines to time thou growest. When in eternal lines to time thou growest. In eternal lines. Eternal lines বলতে এখানে বোঝাচ্ছে কবির কবিতা। লাইন মানে জানো তোমরা সেন্টেন্স যেটা বোঝায়, যা লেখা হয়। তো এখানে ইটারনাল লাইন্স বলতে বোঝাচ্ছে দ্য ভার্স রিটেন বাই দ্য পোয়েট, মানে কবির দ্বারা লিখিত যে লাইনগুলো বা কবিতাগুলো। ইন ইটারনাল লাইন্স যে কবির কবিতায়, কবির অমর কবিতায়, টু টাইম দাউ গ্রোয়েস্ট, দাউ মিনস ইউ, গ্রোয়েস্ট মানে গ্রো। তার মানে দ্য বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড উইল লিভ ফর এভার ইন দ্য ভার্স রিটেন বাই দ্য পোয়েট। দ্য বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড will live forever in the verse written by the poet. অর্থাৎ কবির যে লেখা কবিতাগুলো ভার্স, সেই কবিতার লাইনে কবির বন্ধু চিরজীবন ধরে, চিরকাল ধরে অমর হয়ে থাকবেন। The poet's friend, the beauty of the poet's friend will live forever in the verse created by or composed by the poet. একই চিন্তাধারাটা তোমরা ক্লাস 11-এ অক্টোভিও পাজের যে ব্রাদারহুড পোয়েমটা পড়েছ সেখানে ব্যক্ত হয়েছে। ওখানেও পাজ বলেছিলেন তার ক্রিয়েশন অর্থাৎ তার সৃষ্টি অর্থাৎ তার কবিতা তাকে অমর করে রেখে দেবে, যে যতদিন প্রতিটা মুহূর্তে কেউ না কেউ তার কবিতা পড়বে এবং তার মধ্য দিয়ে তিনি অমর হয়ে থাকবেন। তো একই রকম একটা চিন্তাধারা এখানে কবি ব্যক্ত করলেন। দ্য পোয়েট থিংস দ্যাট the beauty of his friend will live forever, will be everlasting in his poems or verses. Now come to the concluding couplet, অর্থাৎ last two lines of the sonnet. So long as man can breathe or eyes can see, so long lives this and this gives life to thee. I repeat once again. So long as men can breathe or eyes can see, so long lives this and this gives life to thee. Comparatively এই লাইন দুটোর মিনিং সহজ, যে as long as man can breathe or eyes can see, যতদিন পর্যন্ত মানুষ শ্বাস নেবে,
চোখ দেখবে, অর্থাৎ যতদিন পর্যন্ত মানুষ এই পৃথিবীতে বাঁচবে। সো লং লিভস দিস, ততদিন পর্যন্ত এটা বেঁচে থাকবে। এই লাস্ট লাইনে লিভস দিস, দিস তোমরা খেয়াল রাখবে, এখান থেকে কোশ্চেন হয়। দিস রেফার্স টু দ্য ভার্সেস ক্রিয়েটেড বাই দ্য পোয়েট or the poems written by the poet, অর্থাৎ কবির লেখা যে কবিতা বা সাহিত্য সেটাকে এখানে দিস বলে বোঝানো হচ্ছে, যে ততদিন এটা থাকবে। এটা থাকবে মানে কবির কবিতা থাকবে। তো দিস হিয়ার রেফার্স টু দ্য ক্রিয়েশন অফ দ্য পোয়েট, দ্য ভার্সেস অফ দ্য পোয়েট or the poems written by the poet, and this gives life to thee, তার মানে যে আমার কবিতা বেঁচে থাকবে ততদিন, যতদিন পৃথিবীর অস্তিত্ব থাকবে, মানুষের অস্তিত্ব থাকবে, ততদিন আমার কবিতা থাকবে, এবং আমার কবিতাই গিভস লাইফ টু দি, তোমাকে জীবন দেবে। তার মানে উইল ইমর্টালাইজ ইউ। হোয়াট ডাজ দ্য পোয়েট সে হিয়ার, এখানে কি বলছেন কবি, যে যতদিন, সো লং দ্য আর্থ এক্সিস্টস, দ্য হিউম্যান বিং এক্সিস্টস, হিজ perpetual lines, his poems will immortalize the poet's friend, the beauty of the poet's friend. আবার বলছি, so long the earth exists, the human being exists, যতদিন পৃথিবী অস্তিত্ব থাকবে, মানুষের অস্তিত্ব থাকবে, his poems or his verses will immortalize the poet's ফ্রেন্ড, তার লেখা কবিতা কবির বন্ধুর সৌন্দর্যকে অমর করে রেখে দেবে। তাহলে আমরা কি দেখছি, যে দ্য পোয়েটস ফ্রেন্ড দো এ মর্টাল বিং উইল বি ইমর্টালাইজড বাই দ্য পোয়েটস ভার্স, মানে কবির বন্ধু যদিও মর্টাল বিং অর্থাৎ মরণশীল, প্রত্যেকটা মানুষই মরণশীল, কিন্তু সেটাও অমর হয়ে থাকবে কবির লেখা কবিতার দ্বারা। দ্য পোয়েটস ফ্রেন্ড দো এ মর্টাল বিং উইল অ্যাচিভ ইমর্টালিটি, অমরত্ব লাভ করবে, থ্রু দ্য পোয়েটস ভার্স, কবির কবিতার মধ্য দিয়ে। এবার আমরা যদি কবিতাটার একটা সামারি তৈরি করার চেষ্টা করি বা সাবস্টেন্স তৈরি করার চেষ্টা করি, ইফ উই recap the sonnet once again, তাহলে যেটা দাঁড়ায় যে the poet thinks that the beauty of his friend is superior than that of a summer's day. Though a summer's day is pleasing and enjoyable, it has certain limitations. The beauty of summer is not consistent and everlasting. Often the sun shines very brightly and makes the weather hot. Sometimes it loses its brightness, being covered by the clouds. The beauty of every beautiful thing is washed away by the tide of time, but the beauty of the poet's friend is imperishable. His beauty will withstand the cruel ravages of death and decay, because the poet will immortalize his beauty in his perpetual lines. আবার একবার দেখো, the poet thinks, কবি ভাবছেন, that the beauty of his friend, তার বন্ধুর সৌন্দর্য, is superior, আরো বেশি উন্নত, বেশি ভালো, than that of a summer's day, একটা সামার ডে থেকে। Though a summer's day is pleasing and enjoyable, যদিও সামার ডে খুব মনোরম এবং উপভোগ্য, it has certain limitations, এটার কিছু সীমাবদ্ধতা আছে, ড্রব্যাক আছে। The beauty of summer is not consistent and everlasting, যে সামারের সৌন্দর্যটা অর্থাৎ সামার ডে সৌন্দর্যটা ধারাবাহিক নয়, কনসিস্টেন্ট মানে ধারাবাহিক, অ্যান্ড এভারলাস্টিং নয়, চিরস্থায়ী নয়। অফেন মানে প্রায়ই, দ্য সান শাইন্স ভেরি ব্রাইটলি, অতিরিক্ত উজ্জ্বলভাবে কিরণ দেয়, অ্যান্ড মেক্স দ্য ওয়েদার হট, আবহাওয়াকে উত্তপ্ত করে তোলে।
সামটাইমস ইট লুজেস ইটস ব্রাইটনেস, আবার অনেক সময় এর উজ্জ্বলতা হারায়, যেটা আমরা কবিতায় পড়েছি, গোল্ড কমপ্লেকশন বিং কভার্ড বাই দ্য ক্লাউডস, মেঘে ঢাকা পড়ার জন্য। দ্য বিউটি অফ এভরি বিউটিফুল থিং, অর্থাৎ প্রত্যেকটা সুন্দর জিনিসের সৌন্দর্য, ইজ ওয়াশড অ্যাওয়ে, ধ্বংস হয়ে যায়, বাই দ্য টাইড অফ টাইম, অর্থাৎ সময়ের জোয়ারে। তোমরা এখানে ইউজ করতে পারো ইজ ওয়াশড অ্যাওয়ে ইউজ করতে পারো, ইজ ওয়াশড অ্যাওয়ে বাই দ্য ল অফ নেচার, অ্যাকর্ডিং টু দ্য ল অফ নেচার, প্রকৃতির নিয়মেই ধ্বংস হয়ে যায়। বাট দ্য বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড, কিন্তু কবির বন্ধুর সৌন্দর্য, ইজ ইম্পেরিশেবল, মানে ধ্বংস হবে না কখনোই। হিজ বিউটি উইল উইথস্ট্যান্ড দ্য ক্রুয়েল রেভেজেস অফ ডেথ অ্যান্ড ডিকে, তার সৌন্দর্য উইথস্ট্যান্ড, জয় করবে, দ্য ক্রুয়েল রেভেজেস, নিষ্ঠুর আঘাত, অফ ডেথ অ্যান্ড ডিকে, মৃত্যু এবং ধ্বংসের নিষ্ঠুর আঘাতকে সহ্য করে নেবে বা জয় করে নেবে। বিকজ দ্য পোয়েট উইল ইমর্টালাইজ হিজ বিউটি, কবি তার সৌন্দর্যকে অমর করে রেখে দেবেন, ইন হিজ পারপেচুয়াল লাইন্স, তার সুন্দর মনোরম কবিতার মাধ্যমে।